হুজুর লিখেছেন হাত দিয়ে প্রতিবাদ করবে দুই শ্রেণী। কয় শ্রেণী বাবা? দুই শ্রেণী। এক নাম্বার, দেশটা যদি ইসলামী দেশ হয়, ইসলামিক কান্ট্রি হয়, তাহলে ওই দেশের জনগণ যদি শরীয়ত বিরোধী কাজ করে তো পুলিশ প্রশাসন ওকে ডান্ডা মেরে ঠান্ডা করবে। আর দুই নাম্বার, ছেলে মেয়ে যদি অপরাধ করে পিতামাতা হাত দিয়ে মেরে সোজা করবে। কটা শ্রেণী হলো? দুটো শ্রেণী। এখন আমাদের দেশ তো ইসলামী দেশ না, তাহলে ওই একটা ছেড়ে দেন। এখানে তো যদি আমরা শরীয়ত বিরোধী কাজ করি তাহলে পুলিশ আমাদেরকে ধরবেও না আর আমাদের মারবেও না। নেক্সট বড় পীর সাহেব কাদের কথা বলেছেন? বাপ মা ছেলে মেয়ে যদি অপরাধ করে ওকে হাত দিয়ে মেরে কি করবে? ঠান্ডা করবে। সত্যি কি আমরা আমাদের ছেলে মেয়েদের অপরাধ হাত দিয়ে মেরে ঠান্ডা করি? হ্যাঁ করি। তবে আমরা যেগুলো করি কোনগুলো? আল্লাহ নবী 1000 বছর আগে নূরে জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগুস সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়ের বয়স যখন 7 হবে, 7 থেকে 10 পর্যন্ত নামাজের কথা বলতে হবে। কিভাবে? মুখে মুখে। মেয়েরে মা বলা যায় না? যায় না। মা নামাজটা পড়, মা ওমা নামাজটা পড় মা। মেয়েরে যেমন মা বলা যায়, ছেলেরে তেমন বাপ। নামাজটা পড় বাপ। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। 10 অতিক্রম হয়ে গেলে রাসূল বলেছেন ও ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে ওয়াদরিবহুম আমরের সিগা, রাসূল বলেছেন তুমি তাকে মারো। বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভুল হয়ে গেলে বলবেন, আমি ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব। বড় পীর সাহেবের শানে মাহফিল দিয়েছি ভাই। ওই ছেলে মেয়ে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত মুখে মুখে নামাজের কথা বলেছি, পড়িনি বলে সাটা একটা দাবড়া মেরেছি নামাজের জন্য। একটা হাত দেখান তো একটু। আমার কথা বুঝতে পারছেন না? আমি কি আমার বাপের কথা বলছি না দাদুর কথা বলছি? আমার বাপেরও কথা বলিনি, দাদুর কথা বলিনি, রাসূলের হাদিস বলছি। তাহলে ও ছেলে মেয়ে সোজা হবে কি করে? আজকের যে সমস্ত ছেলে মেয়েগুলোই বাজারে গিয়ে আড্ডা মারছে, ওর আব্বা মা যদি কড়া হতো, যাদের আব্বা মা কড়া, তারা ওই বাজার পর্যন্ত উঠতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই ওয়াজ এক জায়গায় করছি, আমারে বলছে হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন ছেলেরে নামাজের কথা বলবো, ওরে নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? তো বলছে হুজুর 35। তাই বলছি ও তো শুধু আপনার দিকে রুকেছে, ও আপনার মুগুর পেটা করেনি। ভাগ্যবান হুজুর, এত বড় কথা। আমি বলি আরে রাসূল বলেছে নামাজের কথা বলতে কত বছর বয়সে? 7 থেকে। আর আপনি বলতেছেন কখন? মাত্র ফরজ হয়ে গেছে আপনার উপরে, সুন্নত না, নফল না। ও তো মুগুর পেটা করেনি। আপনার ভাগ্যবান। আরে ভাই, আমি এই ওয়াজ নসিহত করি তো আমার দাওয়াত থাকা না থাকা আমার সারা রাত ঘুম হয় না। আমি ফজরের আগে খাই, ফজর পড়ে শুই, 12টা 1টা 2টোয় উঠি। আবার কোন দিন দেখা যায় সে
দিনেও ঘুম হয় না। এখন ওই দৈনন্দিন যে বাজার করা হয় ওই বাজারটা আমার করা হয় না, কারণ ফজর পড়ে শুই 7-8টার মধ্যে উঠে তো ওদিকে বাজারে যেতে হবে, ওইটা আমার হয় না। এই নিয়ে আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে বাধে। এখন বাবা কোনো একদিন আমার ঘুম ভেঙে গেছে একেবারে 8টায়, আমি সেদিন সেজে গুজে বাজারে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বলছে, শোনো যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো, মালসা। ওই যে আগে সব মা চাচিরা মালসায় কি করতো, মাছ টাছ ধুতো, সেটাও এখন উঠে গেছে বাবা, এখন সব ডিজিটাল। এখন ও যে মালসা আনতে বলেছে, আমি তখন ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমি শুনেছি কলসি। গিন্নি বলেছে মালসা, আর আমি শুনেছি কি বাজার ঘাট করে যখন ফেরবো তখন গিন্নির কথা মনে পড়ে গেছে, ও কি একটা আনতে বলছিল। আর গিন্নিদের মাল যদি ঠিক মতো না আসে, ও কি হুজুর মানবে বলে মনে হয়? আপনাদের এলাকার মা বোনেরা আপনাদের উপরে কথা বলে না, আর আমাদের বাড়ির গিন্নি, আমি আর কত অজানি তার 3 গুণ অজানে গিন্নি জানে বাবা। এখন আমার মনে পড়েছে কলসি, কিন্তু পার্টিকুলার আমার স্ত্রী কি আনতে বলেছে, ওই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমি সে গুলিয়ে গেছে। যেখানে কলসি মালসা তৈরি হয় করে যারা, কি বলে ওদের, কুমুরের দোকানে গিয়েছি, গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না। দেখবেন এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, ওখানে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তার মানে ও আপনি একটা টর্চ লাইট কিনেছেন, জ্বালিয়ে দেখিয়ে দিলে, আপনি ওখান থেকে কিনে বাইরে এসে টিপতেছেন ঘোড়ার ডিম জ্বলে, ও কিন্তু ফেরত নেবে না। এখন ওই দোকানে লেখা আছে যে মাল বিক্রি ও মাল আর, তা আমি বলি এটা তো দোকানের বৈশিষ্ট্য, তুই যা দিকে যা, আমার দেখার দরকার নেই, তুই মাল দে। কি দে? কলসি দে। হ্যাঁ, কলসি এনে যেই বাড়ি এসেছি ভাই, ওয়াজার কারে বলে। একদিন পরে বাজারে গেলে তোমার মতন মদ্দার লোক নিয়ে সংসার আনতে বললাম কলসি, মালসা এনে মরেছো কলসি, তাই বললাম শোনো গেজাগেজি করো না, বস করার কি আছে, তোমার মাল এনে দিলে হলো তো। আমি কি করেছি, ওই কলসিটা নিয়ে গো ব্যাক ফিরে আমি যাচ্ছি ওই আপনার কুমুরের দোকানে, উদ্দেশ্য ওইটা ফিরিয়ে দিয়ে কি তাই বললাম ভাই আমি খুব মুসিবতে পড়ে গেছি ভাই, তুই এই কলসিটা ফিরিয়ে নিয়ে আমার একটা মাকসা দে ভাই, খুব মুসিবতে পড়ে গেছি। কিন্তু বলছে আমাকে তখন আঙুল দিয়ে কি আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে হুজুর বোর্ড দেখো। ওদিকে তো বোর্ডে লেখা আছে মাল ফেরত নেই। তাই বললাম ভাই মাল তোর ফেরত দিতে হবে না, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসা তুই বানিয়েছিস, তো আমি খুব মুসিবতে পড়ে গেছি ভাই, তুই আমার একটা কাজ কর, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন না, কেন না, কেন ও তো একদিন কলসি ভেঙে মালসা ভেঙে হাঁড়ি ভেঙে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? যখন মাল কাঁচা ছিল, কিন্তু ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো, ক্যাদ্দানি ফেল। আল্লাহ নবী বলেছিলেন কত বছর বয়সে? চাচা আপনি তো সে হাদিস মানেননি। আমাদের খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। দরগাপুরি হুজুরকে দেখেছেন কারা? আছে এখানে কেউ? হ্যাঁ, আপনাদের এখানকার মসজিদে হুজুর নাকি হুজুরের জীবনে নামাজ পড়িয়েছে?
কারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে হুজুর যখন বাড়িতে এসেছেন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি ঘাম, হুজুরের গায়ে কাদামাটি ঘাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা জান বললেন, ও বাবা ফজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? আম্মা জান, আমার জোহরের নামাজটা পড়া হয় নাই। আম্মা জান জবাব দিয়েছিলেন, ও বাবা ফজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোন বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আমি শাহানুর আলম বলছি, আপনি আমার কথা লিখে রেখে দেন। এখন যোগ্য আলেমদের দাওয়াত নেই। কাদের দাওয়াত নেই বলেছি? যোগ্য আলেমদের দাওয়াত নেই। ওর বুকে পা তুলে দিলে কিচ্ছু বেরোবে না। দাওয়াত এখন বেশি তাদের। আলেমের সম্মান চলে গেছে। এটাই হচ্ছে কিয়ামতের নিদর্শন। মানি ব্যক্তির মান থাকবে না। তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রাসূলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। আজকের জানার শানে মাহফিল টানার টোটাল জীবনটা ছিল বিশ্ব নবীর আদর্শে ভরা জীবন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জীবনটা নবীর আদর্শের সঙ্গে মিলাতে পারবো না। তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ অনার্থ পাঠাননি। প্রত্যেকটা নবী রাসূলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু বলুন না, একটু মহব্বতে বলুন না। সব নবীদের দাওয়াত ছিল একটা। সব নবীদের দাওয়াত ছিল একটাই দাওয়াত। বলুন তো সেটা কি? কে বলতে পারে? সব নবীদের দাওয়াত ছিল একটা। এই তো কোন ডাকছে, লা ইলাহা। একটু বলুন লা ইলাহা। সব নবী একটাই দাওয়াত। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষকে দাওয়াত দিয়েছিলেন। কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। আল্লাহ আমাদের নবীকেও কিন্তু পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। আল্লাহ আমাদের নবীকেও দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আর আমাদের নবী সেই আল্লাহ দিত দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মক্কার জমিনে মার খেলেন। কত বছর? সবাই মিলে একটু বলুন। 13 বছর মার খেলেন, দান শহীদ হলো, গায়ের রক্ত দিতে হলো। বিশ্বনবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল ওই তায়েফের মাটিতে। মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো, শেষ
শেষ পর্যন্ত গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হলো। তথাপিও বিশ্বনবী আল্লাহ দিত দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমরা একজন নবীর উম্মত হিসাবে নবীর ওই আদর্শটা, ওই চরিত্রটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? কিন্তু সেই আদর্শটা কটা মানুষের মধ্যে আছে বলুন তো? বর্তমান যুগ সন্ধিক্ষণে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কটা মানুষ ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে আছে বলুন তো? আমাদের জীবন তো সব হগল বগল জীবন। আমাদের জীবন হগল বগল জীবন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদের ধারা হলো ৩টি। আল্লাহ নবী ১ নম্বরে বললেন, তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। আমার দিকে তাকান। আমার সামনে কোনো অন্যায় অপরাধ কাজ হলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমার দায়িত্ব কি? বলুন একটু আগে। আমি তো বললাম তো কথা, প্রতিবাদ করা। সেই প্রতিবাদের ধারা কটা বলেছেন রাসূলুল্লাহ? ৩টে। ১ নাম্বার হাত দিয়ে। তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, জবান দিয়ে। ওটাও যদি না পারো, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। তার মানে তুমি তার থেকে সম্পর্ক ছিন্ন করো। এইটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান যাদের। বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যায়ের প্রতিবাদ আছে? বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যায়ের প্রতিবাদ আছে? আমাকে যেন ভুল বুঝবেন না। আজকের অন্যায়ের প্রতিবাদ উঠে যাওয়ার কারণে এই সমাজের এই করুণ পরিস্থিতি দেখবেন। কিছু কিছু গ্রাম আছে বলে, হুজুর আমাদের গ্রামে এই মানুষটা এত ভালো, জীবনে কোনোদিন এর সঙ্গে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি। ঠোঁটে ঠোঁট লাগেনি মানে হ্যাঁ, ঝগড়া করেনি মানে এর সঙ্গে, এই ব্যক্তির সঙ্গে জীবনে কারুর কথা কাটাকাটি হয়নি। আচ্ছা আপনারা বলুন তো, সত্যি কি এই লোকটা ভালো না খারাপ? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের স্থান কার? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দুশমন ছিল না? ভর্তি ছিল। তাহলে এই লোকটার সঙ্গে হুজুর আমাদের গ্রামের কারো কোনোদিন ঠোঁটে ঠোঁট লাগেনি। তার মানে এর সামনে যত অন্যায় হয়েছে এ মাল সব হজম করেছে। এ ভালো না সবচেয়ে খারাপে? আরে তার মানে আমাদের হুজুরির জন্য ধরেন। আমি এটা দৃষ্টান্ত দিচ্ছি। আজকে লক্ষ্য করুন আপনি, আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। এই হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? আমার দিকে তাকান। বড় পীর সাহেব হুজুরের লিখিত কিতাব, ওই কিতাবটার নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন। কি নাম বলেছি?